জীবনে বড় হতে গেলে অনেক কিছু ফেস করতে হবে আসলে। আমি খুব কিন্তু সাদামাটা, খুব ইমোশনাল অলসো, সেই জন্য আমাকে সচরাচর কোনো ইন্টারভিউতে দেখাও যায় না। যদি কেউ ঠকে যায় কোনোভাবে, সে বুঝে প্রেম ভালোবাসা আসলে কত ভয়ঙ্কর একটা জিনিস। পুরুষদের না কলঙ্কটা আঁচ করতে পারে না, এই কলঙ্কটা শুধুমাত্র মেয়েদেরকে দিতে হয়। প্রতিটা পদে পদে মানুষের অবহেলা, অবমাননা, অনেক কিছু পেয়েছি এই বয়সে। কাজে কনফার্ম হয়ে যাচ্ছি, একটা সময় দেখা গেলো শুটিং এ যাওয়ার আগে না করে দিচ্ছে। প্রেম ভালোবাসা ভালো থাকলে, ভালোবাসার মানুষকে পেলে, আপনি যেমন একটা ফেস করেছেন, আপনাকে কিছুদিন আগে সবকিছু দেখেছিলাম, আপনার ভিডিও সবকিছু দেখেছিলাম, তো আপনার সবকিছু শুনেছিলাম। তো প্রেম ভালোবাসা যদি ভালোবাসার মানুষটা, কাছের মানুষটা যদি কেউ পেয়ে যায়, তার জন্য খুবই সুন্দর, খুবই বিউটিফুল লাইফ। কিন্তু যখন যে বুঝে, যদি কেউ ঠকে যায় কোনোভাবে, সে বুঝে প্রেম ভালোবাসা আসলে কত ভয়ঙ্কর একটা জিনিস। যদি আমি ঠকে যাই, যদি আমি এখন বলি আমি ঠকে গেছি, কেউ বিশ্বাস করবে না যে এরকম একটা মেয়ে কেন কিভাবে ঠকবে। আবার বলে যে মেয়েরাই তো ছেলেদেরকে ঠকায়। আসলে পুরুষদের না কলঙ্কটা আঁচ করতে পারে না। পুরুষরা সবসময় শুদ্ধতা নিয়েই বাঁচতে চায়, শুদ্ধতা নিয়েই বাঁচে। এই কলঙ্কটা শুধুমাত্র মেয়েদেরকে দিতে হয়, মেয়েরাই পায় আর কি। এই সৌভাগ্যটা শুধু মেয়েদেরই আছে আর কি। তো প্রেম ভালোবাসা এইটুকু বয়সে যতটুকু বুঝেছি, যতটুকু ফেস করেছি, শুধু প্রেম ভালোবাসা না, মানুষের প্রতিটা পদে পদে মানুষের অবহেলা, অবমাননা, অনেক কিছু পেয়েছি এই বয়সে। তো সেখান থেকে মনে হয় এগুলোই শক্তি। জীবনে বড় হতে গেলে অনেক কিছু ফেস করতে হবে আসলে। খুব সিভিয়ার ডিপ্রেশনে আপনি আছেন, যেটা আসলে আপনার ভক্তরাও বুঝতে পারছে। কিন্তু যেই মেয়েটা আসলে এত সুন্দর, যে মেয়েটা এত কাজ করছে সারাদিন, যে মেয়েটা শুটিংয়ে আছে, সেই মেয়েটাকে আসলে মানে বলে যে, অনেকেই বলে যে আমি যদি সেতুকে পাই, সেতুকে রাজরানীর মতো, আসলে তো ইউ ডিজার্ভ, মানে রাজরানীর মতো একটা জীবন আপনি ডিজার্ভ করেন। তারপরেও আসলে এই ধরনের জীবন আপনার সাথে কেন ঘটে যাবে, এটা না আসলে ভক্তরা মেলাতে পারছে না, বা আমিও মেলাতে পারছি না। আমি আসলে বললাম না, প্রথম থেকে মেকআপ আমি বলে আসছিলাম, আমি খুব কিন্তু সাদামাটা, খুব ইমোশনাল অলসো। তো সেখান থেকে কথা বলতে বলতে গেলে অনেক কিছুই বলা হয়ে যায়। কিন্তু আমি নর্মালি হচ্ছে এই ইন্টারভিউতে আসি না শুধু এই জন্যই যে কি থেকে কি বলবো, কি থেকে কি হয়ে যাবে, সেই জন্য আমাকে সচরাচর কোনো ইন্টারভিউতে দেখাও যায় না। কিন্তু সেক্ষেত্রে সবাই তো আমরা মানুষ, দিন শেষে এই যে পর্দার ঝলমলে আলোতে আমাদেরকে দেখতেছে, কিন্তু আসলে এর পেছনে যে একটা মুখোশ আমরা পড়ে আছি, যে এটাই তো একটা মুখোশ, এর পেছনেও যে একটা মানুষ আছে, সেটা তো আর কেউ জানতে চাচ্ছি না। শুধুমাত্র প্রেম ভালোবাসা নিয়ে যে মানুষ ঠকে তা না, প্রেম ভালোবাসা ছাড়াও প্রতি মুহূর্তে আমাদের আত্মীয় স্বজন বলেন, আমাদের পাড়াপড়শি বলেন, কোয়ার্টিস্ট বলেন, যে কোনো কাজের অনেক কিছু হচ্ছে, কাজে কনফার্ম হয়ে যাচ্ছি, একটা সময় দেখা গেলো শুটিং এ যাওয়ার আগে না করে দিচ্ছে, এরকমটা আমার মধ্যে কিন্তু হয়েছে। তো সেটাও কিন্তু একটা কষ্টের ব্যাপার। শুধুমাত্র যে প্রেম ভালোবাসা থেকেই মানুষ কষ্ট পায় তেমনটা না, সবকিছু থেকেই, A to Z, একদম সবকিছু থেকেই। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে